জয় শ্রীকৃষ্ণা, রাধে রাধে, নমস্কার। দেখুন, আজকের এই প্রোগ্রামে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের প্রচুর কোয়ারিজ থাকে এই বিষয়ে, এবং আপনাদের কোয়ারিজ গুলো দেখেই কিন্তু আজকের এই প্রোগ্রামটা আপনাদের সামনে নিয়ে এসেছি। আমরা যখন পুজো অর্চনা করি, ভগবানের প্রতি সেবা অর্চনা করি, নিত্য সন্ধ্যা আরতি প্রদান করি বা প্রাতঃস্নান করে ভগবানের পুজো করি, ঠিক এই সময়ে যদি আপনারা আজকের এই প্রোগ্রামে বলা 7 থেকে 8টি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেত পেয়ে থাকেন, তার মানে বুঝবেন যে ঈশ্বর আপনার সঙ্গে রয়েছে। আপনারা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পেরেছেন, আপনার জীবনে সফলতা আসতে চলেছে। যেরকমই কঠিন পরিস্থিতিতে আপনি বর্তমানে থাকুন না কেন, সেখান থেকে ঈশ্বর নিজে আপনার হাত ধরে সেই প্রবলেম থেকে আপনাকে বার করে নিয়ে আসবে। যাদের ভগবানের প্রতি একটা আলাদাই নিষ্ঠা, ট্রাস্ট, বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা রয়েছে, একমাত্র তাদেরকেই কিন্তু আমাদের ইউনিভার্স বা ভগবান এই সংকেতগুলো প্রদান করে থাকেন। যারা খুব ভাগ্যবান হয়, যারা খুব লাকি পার্সন হয়, যাদের আত্মা অত্যন্ত পবিত্র হয়, অর্থাৎ যাদের আত্মা পিওর সোল, একমাত্র তারাই কিন্তু পুজো করার সময় এই বিশেষ সংকেতগুলো পেয়ে থাকেন। বা বলতে পারি, যারা আধ্যাত্মিক জগতের সঙ্গে সম্পর্ক রাখেন, শুধুমাত্র তাদেরকেই ভগবান কিন্তু সংকেতগুলো দেন। শুধু তাই নয়, আপনারা যদি এই 7 থেকে 8টি সংকেতের মধ্যে যে কোনো একটিও পান, তাহলে বুঝবেন আপনার যিনি ইষ্ট দেবতা, আপনি আপনার বাড়িতে যে গৃহদেবতাকে রেখেছেন, যে ভগবানকে আপনি রেখেছেন, উনি আপনার পুজো গ্রহণ করেছেন এবং আপনার পুজোয় উনি সন্তুষ্ট। আচ্ছা, তবে তার আগে আমি অনুরোধ করব, যারা আজকের এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টার্ন করে রাখবেন, এবং অনুষ্ঠানটি থেকে সত্যি উপকৃত হলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন, এবং কমেন্টে একটি বার হলেও জয় শ্রীকৃষ্ণা, রাধে রাধে লিখে জানাবেন। এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। দেখুন, একটা ভিডিও করতে গেলে প্রচুর আমাদেরকে স্টাডি করতে হয়, অনেক তথ্য জোগাড় করতে হয়, তারপরে একটা ভিডিও তৈরি হয়। শুধুমাত্র আপনাদের জন্য এই ধার্মিক সংক্রান্ত ভিডিওগুলো চেষ্টা করে আমি নিয়ে আসি, যাতে করে আপনাদের ভালো হয়। সুতরাং আপনাদের মনের ভাবটা একটু কমেন্টের মাধ্যমে বোঝাবেন, এতে অনুপ্রাণিত হব। যাই হোক, এই যে সংকেতগুলো রয়েছে, এই সংকেতগুলো বলার পূর্বে আপনাদেরকে ছোট্ট একটা আমি রেমেডি প্রদান করে দিচ্ছি। আমি অনুরোধ করব, পারলে এটা সবাই করবেন। যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাকে ফলো করেন, তাদের ভালোর জন্য বলছি, এই রেমেডিটা কিন্তু প্রত্যেকেই করবেন। করার পর আমাকে কমেন্ট করে জানাবেন যে স্যার কি রেজাল্ট পেয়েছি। ধরুন, যাদের গৃহে অত্যন্ত মাত্রায় নেগেটিভিটি রয়েছে, যাদের বাড়িতে অত্যন্ত মাত্রায় অশুভ শক্তি রয়েছে, বা আপনি পুজো করতে বসছেন, বারবার আপনার হাই উঠছে, চোখে নিদ্রা লেগে যাচ্ছে, শরীর পরিশ্রান্ত লাগছে, একেবারেই পুজোর প্রতি মন দিতে পারছেন না, ভগবানের প্রতি মনে শ্রদ্ধাটাও আনতে পারছেন না, তাদের জন্য বলবো আমি, এই বিষয়টা তাদের জন্য, যে প্রত্যেক স্যাটারডে শনিবার দিন সন্ধ্যার সময় কর্পূর, লবঙ্গ, তেজপাতা, এই 3টে জিনিস, কর্পূর, লবঙ্গ, তেজপাতা এবং সাথে একটি শুকনো লঙ্কা ধনুচির মধ্যে রেখে এগুলোকে জ্বালিয়ে দিন, এবং যে ধোঁয়াটা নির্গত হবে সেটি ঘরের 4 কোণে, আপনার যে গৃহের অন্দরে, বাইরে নয়, ঘরের অন্দরে 4 কোণে ভালো করে ছড়িয়ে দিন ধোঁয়াটাকে। এর ফলে গৃহ থেকে যাবতীয় নেগেটিভ এনার্জিগুলো ধ্বংস হয়ে যাবে, দূরীভূত হয়ে যাবে। এবং অবশ্যই প্রতি অমাবস্যাতে এই উপায়টি কিন্তু কন্টিনিউ করবেন অমাবস্যার দিনগুলোতে, এবং অমাবস্যা ব্যতীত প্রত্যেক সোমবার এই উপায়টি কিন্তু চালিয়ে যাবেন। দেখবেন অবশ্যই গৃহ থেকে বাস্তু দোষ খণ্ডন হবে। যদি কোনো নেগেটিভ এনার্জি ঘরের মধ্যে থেকেও থাকে, সেটিও কিন্তু আস্তে আস্তে অপসারণ হয়ে যাবে এবং পজিটিভ এনার্জি গৃহের মধ্যে বৃদ্ধি পাবে। এছাড়াও আপনারা প্রত্যেক বৃহস্পতিবার অথবা মঙ্গলবার দিন গৃহে কর্পূর অবশ্যই গৃহের মধ্যে জ্বালাবেন। এর ফলে গৃহের মধ্যে পবিত্রতা বলুন, শুদ্ধতা বলুন, অত্যাধিক পরিমাণে বজায় থাকে, এবং সেই গৃহে পজিটিভ এনার্জি কিন্তু ডে বাই ডে ইনক্রিজ হয়। যে গৃহে কর্পূর জ্বালানো হয়, সেই গৃহে কিন্তু স্পিরিচুয়াল এনার্জি, শুভ শক্তি, পজিটিভ এনার্জি কিন্তু সেই গৃহে আকর্ষিত হয়, সেই গৃহে দেবদেবীর বাস হয়। যাই হোক, এরপর সংকেতগুলো সম্পর্কে আপনাদেরকে আমি 1 বাই 1 জানিয়ে দিচ্ছি। ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন, কথা দিচ্ছি অনেক কিছু আপনারা নতুন জিনিস জানতে পারবেন। সংকেত নাম্বার 1, দেখুন, আমাদের হিন্দু শাস্ত্র মতে আমরা প্রত্যেকেই কিন্তু অতিথিকে দেবতুল্য বলে অভিহিত করে থাকি। আমাদের এটা সনাতন ধর্মের কালচার বা শিক্ষা বলতে পারেন। সুতরাং আপনারা ধরুন পুজো করতে বসছেন, এই সময় যদি কোনো অতিথি, অর্থাৎ যার আসার কোনো তিথি নেই, তাকেই কিন্তু দেখুন বলে অতিথি,
আপনার গৃহে যদি হঠাৎ করে পুজো করতে বসছেন, কোনো আপনার গৃহে অতিথি এসে উপস্থিত হয়, বা যে কোনো ব্যক্তি যদি আপনি যখন পুজো করছেন ঠিক সে সময় আপনার বাড়িতে আসেন, তার মানে আপনাদেরকে ধরে নিতে হবে, বুঝতে হবে স্বয়ং পরমাত্মা আপনার গৃহে অতিথির রূপ ধরে কিন্তু এসেছেন। সুতরাং আপনাদেরকে অতি অবশ্যই পুজো সম্পন্ন করার পর সেই অতিথিকে যথা সম্মান করা উচিত, এবং ভুল করেও আপনারা কিন্তু সেইরূপ কোনো অতিথিকে বা কোনো মানুষকে অপমানিত করতে যাবেন না। কার মধ্যে কি রয়েছে, ভগবান কোন রূপে কোন বেশে আমাদের কাছে আসে সেটা কিন্তু জানা নেই আমাদের। এবং কি শুধু তাই নয়, পুজো করার সময় যদি কোনো বৈষ্ণব বা কোনো বৈষ্ণবী বা কোনো সাধু মহারাজের দল বা কোনো বৈষ্ণব এরকম যদি কোনো ভিক্ষুক মানুষ, ঠিক আছে, আপনাদের গৃহে যদি চলে আসে, অবশ্যই কিন্তু তাদেরকে যথাযোগ্যভাবে সম্মান দিবেন, নিজের সামর্থ্য মতো কিছু না কিছু তাদেরকে প্রদান করবেন, দান করবেন। যদি কোনো বাচ্চা মেয়ে হঠাৎ করে আপনার গৃহে চলে আসে, তাকেও কিন্তু ভালোবেসে সম্মান দিয়ে কিছু খাওয়াবেন। দেখুন, নরের মধ্যেই নারায়ণ, ভগবান কখনকার বাড়িতে কি রূপ ধরে আসে সত্যি আমাদের পক্ষে সেটা বলা সম্ভব নয়। যেও ছোট বাচ্চাদের মধ্যে ভগবানের বাস, তাই অবশ্যই এই বিষয়গুলো কিন্তু একটু বিবেচনার মধ্যে রাখবেন, একটু মাথায় রাখবেন। এরপর দ্বিতীয় সংকেতটি হচ্ছে, দেখুন, খুবই গুরুত্বপূর্ণ সংকেত। এই সংকেতটা কিন্তু অনেকেই পেয়েও থাকেন। আপনারা যখন পুজো করেন তখন ঈশ্বরের চরণে যে ফুল অর্পণ করেন, সেই ফুল যদি পুজো সম্পন্ন হওয়ার পর, মানে আপনার পুজোটা হয়ে গেছে, তারপর যদি সেই ফুল যেটা আপনি সম্পন্ন ভগবানকে দিয়েছেন সেটা যদি আপনার কাছে এসে পড়ে যায়, এটা আশীর্বাদ স্বরূপ আপনার সামনে এসে পড়ে যায়, এটা কিন্তু ভগবানের একটা আশীর্বাদ বলা যেতে পারে। এর অর্থ হলো খুব শীঘ্রই আপনাদের জীবনে প্রগতি বলুন, উন্নতি বলুন, সফলতা বলুন, আর্থিক ভাবে গেইন করতে পারবেন, আপনাদের জীবনে কিন্তু আসবে। আপনাদের প্রতিটি মনস্কামনা কিন্তু এতে পূর্ণ হয়, এবং আপনার ভগবানের কৃপায় আপনাদের জীবনে কিন্তু সুখ শান্তি থাকবে। এছাড়াও এরূপ সংকেতের মাধ্যমে আপনারা একটা অনুমান করতে পারেন যে ভগবান সর্বদাই আপনার সঙ্গে কিন্তু যুক্ত রয়েছেন, আপনার পুজোতে উনি বেশ সন্তুষ্ট, এবং সদা সর্বদা ভগবানের আশীর্বাদ কিন্তু আপনারা পেয়ে থাকবেন। কিন্তু হ্যাঁ, পুজো করার আগে নয়, পুজো করার পরে যদি সেই ফুলটি আপনাদের কাছে এসে গড়িয়ে পড়ে, তবেই কিন্তু বুঝবেন যে ভগবান কোনো না কোনো রূপে, কোনো না কোনো মাধ্যমে আপনাদের সঙ্গে কানেক্টেড রয়েছে, আপনি ভগবানের সঙ্গে কানেক্টেড রয়েছেন। আচ্ছা, এরপর 3 নম্বর সংকেতটি হচ্ছে, পুজো করার সময় যদি আপনাদের ঈশ্বরের দিকে তাকিয়ে, আপনাদের ঘরে যে ঠাকুরের মূর্তি রয়েছে, ফটো রয়েছে, তার দিকে তাকিয়ে যদি আপনাদের চোখে জল চলে আসে, এর মানে বুঝবেন আপনাদের চারপাশে অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি বিদ্যমান রয়েছে, এবং সরাসরি আপনার হৃদয়ের সঙ্গে পরমাত্মার একটা সম্পর্ক স্থাপন হচ্ছে। আর ঠিক এই কারণেই ঈশ্বরের দিকে তাকিয়ে আপনাদের চোখে কিন্তু জল চলে আসছে। দেখবেন, মন যখন অত্যন্ত শান্ত থাকে, তখনই কিন্তু আত্মার সঙ্গে পরমাত্মার কিন্তু একটা যোগ সাধন হয়, মিল হয়, এবং সেই মিলনের সন্ধিক্ষণে আমাদের শরীরের পঞ্চ ইন্দ্রিয় অত্যন্ত সেন্সিটিভ হয়ে ওঠে, এবং যার ফলে কিন্তু অত্যন্ত ভাবুকতার কারণে, আবেগের কারণে বলতে পারি, আমাদের চোখে জল চলে আসে। সুতরাং যদি এই ঘটনা আপনাদের সঙ্গে ঘটে, তার মানে বুঝবেন আপনারা সরাসরি ঈশ্বরের সঙ্গে যুক্ত রয়েছেন, ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট, বা বলতে পারি ঈশ্বর আপনার পুজো গ্রহণ করছেন। কিন্তু যদি আপনারা পুজো করতে বসে বারংবার কোনরূপ খারাপ চিন্তা দ্বারা বিঘ্নিত হন, পুজো করার সময় যদি মনে অত্যন্ত নেগেটিভ থিঙ্কিং গুলো চলে আসে, তার মানে বুঝবেন যে আপনাদের চারপাশে কোনো অশুভ শক্তি রয়েছে, যার কারণে এমনটা কিন্তু হচ্ছে। আপনারা শত চেষ্টা করেও দেখবেন আপনি কিন্তু পুজো করতে পারছেন না, বা পুজোতে যে একটা একাগ্রতা প্রয়োজন, যে একটা নিষ্ঠা ভক্তি প্রয়োজন, কনসেন্ট্রেট প্রয়োজন, সেই আবেগটা কিন্তু আপনাদের মধ্যে তৈরি হচ্ছে না ভগবানের প্রতি। তার মানে বুঝবেন যে গৃহের মধ্যে বা বাস্তুর মধ্যে কোনো নেগেটিভিটি অবশ্যই কিন্তু আছে, এবং এইরূপ নেগেটিভিটি গুলোকে কাটানোর জন্যই আমি ভিডিওর শুরুতেই কিন্তু আপনাদেরকে প্রপার রেমেডি বলে দিয়েছি। তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, কারোর না কারোর বাড়িতে, কারোর না কারোর বাস্তুর মধ্যে নেগেটিভিটি কিন্তু অবশ্যই রয়েছে, অল্প বিস্তর, কারোর বেশি কারোর কম। তাই আমি প্রত্যেককেই পুনরায় রিমাইন্ড করে দিচ্ছি যে রেমেডিটা আমি দিয়েছি সেটা কিন্তু অবশ্যই ফলো করবেন। প্রথমেই দেখুন, ভিডিওর প্রথমেই বলেছি আমি। আচ্ছা, এরপর 4 নাম্বার সংকেতটি হচ্ছে, দেখুন, এমনটা মনে করা হয় যে ভগবান এই সমগ্র বিশ্বের প্রতিটি কোণায় উনি কিন্তু উপস্থিত রয়েছেন। যদি পুজোর সময় আপনি ঘন্টার আওয়াজ শুনে থাকেন, বা অনেকেই দেখবেন পুজো করার পর মন্ত্র জপ করেন, বা অনেকেই এবং সেই মন্ত্র জপ করার সময় যদি আপনারা ঘন্টার আওয়াজ পান বা শঙ্খের ধ্বনি পান, তাহলে এটিকে
অত্যন্ত শুভ সংকেত হিসাবে শাস্ত্র মতে বলা হয়েছে। এছাড়াও আপনারা পুজো করতে বসছেন এবং সেই সময় যদি দেখেন ভগবানকে যে প্রসাদ আপনি ভগবানকে নিবেদন করেছেন, সেই প্রসাদে টিকটিকি এসে মুখ দিচ্ছে বা প্রসাদ খেয়ে নিচ্ছে, বা অনেকগুলো কালো পিঁপড়ে এসে সেই প্রসাদগুলো গ্রহণ করছে, তার মানেও বুঝবেন যে সাক্ষাৎ ভগবান আপনার গৃহে রয়েছেন। উনি কোনো না কোনো রূপে, কোনো না কোনো মাধ্যমে আপনার দেওয়া নৈবেদ্য গ্রহণ করছেন। শুধু তাই নয়, সন্ধ্যার সময় যদি কখনো দেখেন তুলসী গাছে সন্ধ্যা দিতে গিয়ে যে টিকটিকি বা পিঁপড়ের দল প্রচুর পরিমাণে তুলসী গাছের পাশাপাশি রয়েছে, তার মানে এটি নিশ্চিত যে তুলসী মাতার আশীর্বাদও আপনাদের উপর রয়েছে এবং আপনার গৃহের মধ্যে পজিটিভ এনার্জি কিন্তু রয়েছে। আমাকে প্রচুর মানুষ কমেন্ট করেন, প্রচুর ফলোয়ার আমার কমেন্ট করেন যে স্যার ঘরে টিকটিকি থাকা শুভ না অশুভ। আমি প্রত্যেককেই বলি যে শাস্ত্র মতে টিকটিকি ঘরে থাকা শুভ, টিকটিকি যদি ঠাকুরের প্রসাদ খায় সেটাও কিন্তু শুভ লক্ষণ। এই বিষয়ে কিন্তু কাউকে বলবেন না। দেখবেন আপনারা এই সিনটা যখন দেখবেন যে ঠাকুরের ঘরে এসে ঠাকুর ঘরে টিকটিকি রয়েছে, তুলসী মঞ্চে টিকটিকি রয়েছে বা ঠাকুরের প্রসাদ টিকটিকি খাচ্ছে, তারপর থেকে দেখবেন আগাম সময়টা কোনো না কোনো মাধ্যমে কোনো না কোনো বিষয় নিয়ে আপনারা কিন্তু দেখবেন ভালো কিছু একটা ফল পেয়েছেন। ভালো একটা সময় কিন্তু আপনাদের জীবনে এসছে, অর্থনৈতিক হতে পারে, পারিবারিক হতে পারে, একটা ভালো সময়ের সাক্ষী কিন্তু আপনারা হবেন। তাই অবশ্যই বলবো টিকটিকি বা কালো পিঁপড়ে গৃহের মধ্যে বৃদ্ধি হওয়া, ঠাকুরের প্রসাদ খাওয়া, এগুলো কিন্তু প্রত্যেকটাই শুভ সংকেত। আচ্ছা, এরপর 5 নাম্বার সংকেতটি হচ্ছে, দেখুন যখন আপনি ঈশ্বরের পুজো করতে বসেন তখন যদি দেখেন যে ধূপ এবং প্রদীপ আপনারা ভগবানের উদ্দেশ্যে প্রজ্বলিত করছেন, সেই ধূপের ধোঁয়া বা প্রদীপের আলো ভগবানের মূর্তির মুখোমুখি চলে যাচ্ছে বা সেই ধূপের ধোঁয়ার মধ্যে কোনো প্রকার আকৃতি ধারণ করছে, তবে বুঝবেন যে আপনি ঈশ্বরের কৃপা প্রাপ্ত করতে চলেছেন। অর্থাৎ আপনারা ভগবানের কৃপাধন্য মানুষ, আপনার প্রতি ভগবান অত্যন্ত সন্তুষ্ট এবং আপনার পুজো উনি গ্রহণ করেছেন। এছাড়াও দেখুন, পুজো করার সময় যদি এমনটা কখনো আপনাদের অনুভব হয় যে আপনি যে ফুল ভগবানের চরণে দিচ্ছেন সেই ফুলটি বারংবার পড়ে যাচ্ছে, তাহলে এটির মানে কিন্তু খুব একটা শুভ নয়। অনেকে এই বিষয়ে প্রশ্ন করে। পুজো হয়ে যাওয়ার পর যদি ফুল পড়ে যায় এটি কিন্তু শুভ, কিন্তু পুজো করতে বসে আপনি জাস্ট ভগবানকে ফুলটি নিবেদন করেছেন ভক্তি সহকারে, কিন্তু সেই ফুলটা পড়ে যাচ্ছে, এর অর্থ কিন্তু শুভ নয়, কারণ ভগবান সেই পুজো গ্রহণ করেননি। এরকমই কিন্তু একটা ধরা হয় যে পুজোর মধ্যে প্রেম, ভালোবাসা, নিষ্ঠা, ভক্তি বা বিশ্বাস থাকে না, যদি আপনাদের মনে কোনোরূপ খারাপ চিন্তা চলে, সেই অবস্থায় যদি আপনারা পুজো করেন, দেখবেন পুজোর প্রতি কনসেন্ট্রেট লেভেল অত্যন্ত কমে যায় এবং তখনই কিন্তু দেখবেন ভগবানকে অর্পিত করা ফুল কিন্তু বারবার নিচে পড়ে যায়। এটা কিন্তু বাস্তব, এটা কিন্তু প্রমাণিত। আমাকে যারা ডিএম করে, হোয়াটসঅ্যাপে করে, তারা কিন্তু এই বিষয়ে আমাকে আস্কিং করে, জিজ্ঞেস করে যে স্যার এরকমটা আপনাদের সঙ্গে হচ্ছে। তখন আমি তাদেরকে গাইড করি যে আপনাদের গৃহে, আপনাদের বাস্তুর মধ্যে কোনো নেগেটিভিটি রয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই সাবধান হবেন। পুজো হয়ে যাওয়ার পর যদি ফুল পড়ে যায় সেটা শুভ লক্ষণ, ভগবানের আশীর্বাদ। কিন্তু পুজো করছেন, জাস্ট ফুলটা আপনি দিচ্ছেন, সেই ফুল আপনি বারবার পড়ে যাচ্ছে ভগবানের চরণ থেকে, এর অর্থ কিন্তু খুব একটা, আমি পুনরায় বলছি, শুভ অর্থ কিন্তু নয়। এর অর্থ আমি পুনরায় বলছি, নেগেটিভিটি আপনার গৃহের মধ্যে রয়েছে। আচ্ছা, এখানে ছোট্ট একটা বিষয় বলে রাখি, আপনাদের পুজো হয়ে যাওয়ার পর যদি কোনো ভগবানের ফুল বা চরণের ফুল যদি আপনার কাছে এসে পড়ে, সেই ফুলটাকে আপনারা কি করবেন, দ্বিতীয়বার কিন্তু ভগবানের চরণে দিবেন না। ঠিক আছে, পড়ে যাওয়া ফুল ভগবানকে নিবেদন করতে নেই। এক্ষেত্রে সেই ফুলটি ভগবানের আশীর্বাদ স্বরূপ আপনি নিজের কাছে রাখবেন। ওই ফুলটি আপনারা লকারে, আপনার সিন্ধুকে, আপনার ক্যাশ বাক্সতে, যেখানে আপনি ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন, গহনাগাটি রাখেন, টাকা পয়সা রাখেন, সেরকম কোনো স্থানে রেখে দিবেন। এতে কি হয়, পারিবারিক ক্ষেত্রে আয় উন্নতি বৃদ্ধি পাবে, অর্থনৈতিক দিকে একটা ফিনান্সিয়াল গেইন পাবেন। ভগবানের আশীর্বাদ স্বরূপ এই ফুলটি সঙ্গে রাখলে জীবনে জেনে রাখুন চরম সফলতা পাবেন। দেখুন, অনেকেই জানেন না এই বিষয়গুলো, তাই তারা দেখবেন ফুলগুলোকে বাইরে কোথাও ফেলে দেয় বা জলাশয় করে দেয়। কিন্তু যদি আপনারা ওই পুজো হয়ে যাওয়ার পর যদি সেই ফুল আপনাদের কাছে অটোমেটিক চলে আসে, সেটাকে কিন্তু গুপ্ত স্থানে রাখার চেষ্টা করবেন। জীবনে সুখ, শান্তি, প্রসপারিটি, অ্যাবেন্ডেন্স, গুড ওয়েলথ ক্রিয়েট আপনাদের জীবনে হতে বাধ্য। আচ্ছা, এরপর আমি 6 নাম্বার সংকেতের বিষয়টি চলে আসছি। দেখুন, আপনারা ধরুন পুজো করতে বসছেন এবং হঠাৎ করে দেখবেন ধূপ জ্বালানোর আগেই আপনার পুজো ঘর অত্যন্ত সুগন্ধে যদি ভরে যায়, তাহলে বুঝবেন স্বয়ং ভগবান আপনার গৃহে এসে অধিষ্ঠান করেছেন।
এবং ভগবানের কৃপাদৃষ্টি আপনারা লাভ করতে চলেছেন। দেখুন, কোনো প্রকার নেগেটিভ এনার্জি গৃহের মধ্যে থাকলে যেমন মনুষ্য জীবনে সমস্যা অত্যাধিক তৈরি হয়, তার উল্টো কোনো পজিটিভ এনার্জি ঘরে থাকলে সেই গৃহের সদস্যদের জীবনে সফলতা আসে। এবং পজিটিভ এনার্জি বা দেবদেবীরা যদি গৃহের মধ্যে অধিষ্ঠান করেন, তাদেরকে আমরা আমাদের এই চোখে দেখতে না পেলেও কিছু কিছু সাংকেতিক চিহ্ন রয়েছে, সাইন রয়েছে, আমরা অনুভব করতে পারি। এবং দেবদেবীদের থেকে পাওয়াই সুগন্ধ আমাদের জানান দেয় যে ওনারা আমাদের চারপাশেই রয়েছে। সুতরাং আপনারা আপনাদের সঙ্গে যদি এমনটি হয়ে থাকে, তাহলে বুঝবেন আপনাদের গৃহে অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি বিদ্যমান রয়েছে এবং এই ঘটনাটি কিন্তু অনেকের সঙ্গেই ঘটে থাকে। আচ্ছা, এরপর 7 নম্বর সংকেতটি হচ্ছে, আপনারা পুজো করার সময় যদি আপনাদের বাড়িতে, আপনাদের ঘরে হঠাৎ করে উপস্থিত হন কোনো মানুষ হাতে উপহার নিয়ে, তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে স্বয়ং ঈশ্বর আপনাদের জন্য সেই উপহারটি কিন্তু পাঠিয়েছে। সুতরাং সেই রূপ মানুষ যাতে করে কখনই কোনো কারণবশত অপমানিত না হয়, সেই বিষয়টি কিন্তু আপনাদেরকেই খেয়াল রাখতে হবে এবং যে উপহার এনেছে তাকে যথাযোগ্য সম্মান প্রদান করতে হবে। দেখুন, প্রত্যেকের জীবনে ভগবানের গুরুত্ব কিন্তু অপরিসীম এবং উনি স্বয়ং বলেছেন যে আমি ভিন্ন ভিন্ন রূপে মানুষের কাছে এসে থাকি মানুষের কল্যাণ হেতু, এবং বিশেষ কিছু সংকেত দিয়ে থাকি। এই সংকেতগুলো অনেকেই চিনতে পারেন, আবার অনেকেই চিনতে পারেন না, যার ফলে অনেকেই কিন্তু এগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দেয়। কিন্তু আমি আপনাদের পার্সোনাল অনুরোধ করব, আপনারা শাস্ত্রকে মেনে চলুন, শাস্ত্রের প্রতি নিজেদের জ্ঞান বৃদ্ধি করুন। দেখবেন ঈশ্বরের সংকেতগুলো কিন্তু আপনারাও খুব সহজেই বুঝতে পারবেন। প্রত্যেকদিন অন্তত আধ ঘন্টা করে মেডিটেশন করুন। এর ফলে দেখবেন কেতু গ্রহ যেরকম স্ট্রং হয়, ঠিক তেমনি ভগবানের দেওয়া সংকেত, পশু পাখির মাধ্যমে আমরা যে সংকেত পাই, আমাদের নেচারের মাধ্যমে যে সংকেত পাই, এই সংকেতগুলো কিন্তু আপনারা নিজেরা রিয়েলাইজ করবেন, অনুভব করতে পারবেন। যাই হোক, এই যে সংকেতগুলো আপনাদেরকে বললাম আমি, এই সংকেতগুলো পেলে বুঝবেন যে সফলতা পাবেন। আগাম একটা পূর্বাভাস যে আপনাদের আগামী দিনগুলো কতটা ভালো হতে চলেছে না কতটা খারাপ হতে চলেছে। কারণ ঈশ্বর আমাদের দুরকম ভাবে সংকেত প্রদান করে থাকেন। যেমন মানুষের ভালো সময় আসার পূর্বে ভালো সংকেত দিয়ে থাকেন এবং খারাপ সংকেত খারাপ সময় আসার আগে কিন্তু খারাপ সংকেত কিছু প্রদান করে থাকেন। আমাদের শুধু কাজ হলো এটাই, এই সংকেতগুলোর আক্ষরিক অর্থ বুঝে নিজের জীবনটাকে সঠিক কাজে লাগানো। তাই অবশ্যই বলবো, আপনারা যারা দেবদেবীকে নিয়ে আছেন, ঠাকুরের পুজো অর্চনা করেন, সেবা করেন, তারা প্রত্যেক দিন আধ ঘন্টা করে মেডিটেশন করতে শুরু করে দিন। আপনারা দেখবেন ভগবানের আমাদের প্রকৃতি, আমাদের নেচার, ভগবান যেটাই বলুন না কেন, খারাপ সংকেত যখন প্রদান করে সেটা অনুভব করতে পারবেন, তার আগে সতর্ক হতে পারবেন এবং ভালো সময় আসার আগেও কিন্তু অনুভব করতে পারবেন। যাই হোক, এই যে সংকেতগুলো আপনাদেরকে আমি বললাম এবং সংকেতের যে আক্ষরিক অর্থগুলো আপনাদেরকে বোঝালাম, এগুলো একটু মাথায় রাখবেন। এই সংকেতগুলো যদি জীবনে কখনো পান, তাহলে বুঝবেন যে আগাম ভবিষ্যৎ আপনাদের জন্য অনেক অনেক প্রকার গোল্ডেন অপরচুনিটি বলতে পারি নিয়ে আসছে। ভগবান আপনাদের সঙ্গে রয়েছে এবং ভগবান আপনার পুজোতে যথেষ্ট সন্তুষ্ট। যাই হোক, আজকের এই প্রোগ্রামটা দীর্ঘায়িত করছি না, এখানে শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই নিজেদের ফিডব্যাকগুলো কমেন্ট সেকশনে লিখে জানাবেন, এতে আমরা অনুপ্রাণিত হব। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। এবং যারা পার্সোনাল ভাবে যোগাযোগ করতে চান, হস্তবিচার থেকে শুরু করে কুষ্টি বানাতে চান, আমি অ্যাকচুয়ালি প্রিমিয়াম কুষ্টি প্রদান করে থাকি, যেখানে একটা ব্যক্তির, একটা জাতক বা জাতিকার সমগ্র জীবনটাই কিন্তু লেখা থাকে সেই কুষ্টির মধ্যে। আপনাদের জন্য কোন ব্যবসা ভালো, আপনাদের জন্য কোন চাকরি না ব্যবসা উপযুক্ত, আপনাদের বৈবাহিক জীবন কেমন থাকবে, আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, ইচ অ্যান্ড এভরিথিং যা যা প্রয়োজন A to Z সেই প্রিমিয়াম কুষ্টির মধ্যে কিন্তু আউটপুটটা আপনারা পেয়ে যাবেন। ভালো একটা কুষ্টি প্রদান করে থাকি। যারা এই বাস্তুদোষ খণ্ডন করতে চান বা অ্যাস্ট্রোলজি পারপাসে কোনো কিছু কোয়েরিজ রয়েছে, তারা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনাদেরকে আমি যথাযথভাবে গাইড করার চেষ্টা করব এবং প্রতিকার দিয়ে চেষ্টা করব। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।